হ্যালো বন্ধুরা, রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো সকাল সকাল আজকে বানিয়ে ফেলেছি দুধ সিমই। তো এই দুধ সিমই খুব বানানো সোজা, খুব তাড়াতাড়ি, খুব চটজলদি হয়ে যায়। তো আমিও সকালবেলা নাস্তার জন্য এটা একটু বানিয়ে ফেললাম। তো তোমরা টিফিনে বা ইফতারের সময় এই সব জিনিসগুলো বানিয়ে খেতে পারো। তো চলো বন্ধুরা, আমি এটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটাই আছে। খুব ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো, আর বেশি কথা বলবো না, আমি এবারে আমার ভিডিওতে আসি। এই দুধ সিমই বানানোর জন্য আমি প্রথমে একটা কড়া গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। অবশ্যই ঘিতে ভাজবে সিমইটা, তো খেতে খুবই ভালো হয়। তো ঘিটা একটু গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সিমইগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব সিমইগুলো। সিমইটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখো এরকম হালকা একটু লাল লাল হবে, ঠিক সেই সময় এখানে আমি দুধ দিয়ে দেবো। তো দুধটা অনেকটাই দিও, দুধটা যত বেশি দেবে ততই ভালো খেতে হবে। তো আমি বেশ পরিমাণে একটু দুধ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, খুব বেশি ফুটানো হয়ে গেলে সিমইটা খুব নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণে খুব বেশি ফুটাবো না, দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর বন্ধুরা জানো তো, আমি ভুল করে না চিনি দেওয়ার সময় ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গেছিলাম ওই চিনি দেওয়ার টাইমটাতে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তো আমি ভুলেই গেছিলাম ভিডিওটা করতে। তো যাই হোক, দেখো দুধটা কমে গিয়ে কত সুন্দর সিমইটা হয়ে গেছে। খুব বেশি ফুটানো রেখে দরকার নেই, খুব বেশি ফুটিয়ে নিলে সিমইটা পুরো একদম গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর এই অবস্থাতে কিন্তু আমার চিনি দেওয়া হয়ে গেছিলো। তো আমি আগেই বললাম যে চিনিটা দিতে আমি যখন দিয়েছি তখন ক্যামেরাটা ধরতে ভুলে গেছি, আর ভুল হওয়ার কারণেই এটা হয়েছে। তো দুধের জিনিসে আমি প্রায় সময়ই পায়েস টায়েস বানালে আমি নুন দিই না, দুধ দিয়ে কোনো খাবার বানালে আমি নুন দিই না। তবুও আজকে কি মন গেল এটাতে একটু আমি নুন দিলাম, দিয়ে এটাকে একটু ঘেটে নিলাম, দিয়ে তারপর নামানোর আগে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি দিয়ে ভেজেছি, তা সত্ত্বেও 1 চামচ ঘি দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটু ঘি দিলে দারুণ লাগে খেতে। তো তাই আমি একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এরকম একটা নাস্তা টিফিনে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে আমি শেষ করে দেবো। আর অবশ্যই করে তোমরা বানিয়ে করে খেয়ে দেখো।